রাতে শোয়ার সময় এঁঠো মুখে এবং পা না ধুয়ে ঘুমানো উচিত নয়। রাতে শোয়ার সময় ঘরে অবশ্যই কর্পূর জ্বালিয়ে ঘুমান। এতে পজিটিভ শক্তির সঞ্চার ঘটে। এটি আপনাকে মানসিক শান্তি দেবে এবং আপনি মানসিক চাপ মুক্ত অনুভব করবেন। রাতে শোয়ার সময় অবশ্যই রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা উচিত। রান্নাঘরে এঁটো বাসন ছেড়ে দিলে মা লক্ষ্মী রুষ্ট হন এবং বাড়িতে দারিদ্রতা বাস করে। মনে রাখবেন, দক্ষিণ ও পূর্ব বা দরজার দিকে পা রেখে কখনোই ঘুমোতে নেই। এতে স্বাস্থ্য এবং উন্নতিতে বাধা সৃষ্টি হয়। পূর্ব দিকে মাথা করে ঘুমালে জ্ঞান বৃদ্ধি পায়। দক্ষিণ দিকে মাথা করে ঘুমালে সুখ শান্তি, সুস্বাস্থ্য আর সমৃদ্ধি প্রাপ্তি ঘটে। রাতে ঘুমানোর আগে নিয়মিত ঈশ্বরকে ধন্যবাদ জানানো উচিত। তারপর বাম দিকে পাশ ফিরে শোয়া উচিত। এতে পাচন ক্রিয়া মজবুত থাকে। এর ফলে স্বাস্থ্য ভালো থাকে এবং বাড়িতে পজিটিভ এনার্জি বজায় থাকে। রাতে ঘুমানোর আগে নেগেটিভ কিছু নিয়ে ভাববেন না, কারণ ঘুমানোর 10 মিনিট আগে এবং ঘুম থেকে ওঠার 15 মিনিট খুব সংবেদনশীল হয়ে থাকে। বলা হয় এই সময় আপনি যা ভাববেন তা বাস্তবে ঘটতে শুরু করে। তাই সব সময় ভালো চিন্তা করুন। রাতের খাওয়ার শোয়ার 2 ঘন্টা আগে করুন। চেষ্টা করবেন রাতের খাবার সাধারণত হালকা রাখা উচিত। এরপর বজ্রাসনে বসুন। তারপর প্রাণায়াম করে সর্বশেষে সব আসন করে শুয়ে পড়ুন। শোয়ার বিছানা সুন্দর, নরম, মোলায়েম আর আরামদায়ক হওয়া উচিত। চাদর আর বালিশের রং এমন হওয়া উচিত যেটা আমাদের চোখ আর মনকে শান্তি প্রদান করে থাকে। বিজ্ঞান অনুসারে বেঁকে শুলে সিদার ক্ষয়ক্ষতি হয়ে থাকে। তাই সবসময় সোজা হয়ে শোয়ার চেষ্টা করুন। উল্টো করে ঘুমোতে নেই। এতে নেগেটিভ এনার্জি আসে। যে ব্যক্তি সকালে উঠে নিজের বিছানা পরিষ্কার করে না, তার জীবনে অর্থের অভাব হয়েই থাকে। যদি আপনি ভাঙা জিনিস ব্যবহার করে থাকেন, তাহলে আপনার জীবনে ধন সম্পত্তি সংক্রান্ত সমস্যা তৈরি হয়ে থাকে। আপনি নিজের বাড়িতে কখনো নোংরা বা আবর্জনা রাখবেন না। আত্মীয়দের সাথে কখনো খারাপ ব্যবহার করবেন না। এতে ধনসম্পদের দেবী মা লক্ষ্মী রুষ্ট হয়ে থাকেন। অনেক মানুষের স্বভাব থাকে সন্ধেবেলায় ঘুমানো, কিন্তু এটা করা একদমই উচিত নয়। এতে মা লক্ষ্মীর আপনার উপর রাগ করবেন। অন্যের অনেক লোক দাঁত দিয়ে নখ কাটে, কিন্তু এটা করা উচিত না। এতে মা লক্ষ্মী আপনার প্রতি অসন্তুষ্ট হন আর বাড়িতে দুঃখ দারিদ্রতা আসে। যে ব্যক্তি দুঃখ যে ব্যক্তি 40 দিনের বেশি চুল কাটে না, এতে মা লক্ষ্মী রাগ করেন। তাই 40 দিনের মধ্যে অবশ্যই চুল কাটতে হয়। মহিলাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে চুল আঁচড়ানো একদমই উচিত নয়। যে ব্যক্তি সকালে সূর্য ওঠা পর্যন্ত ঘুমিয়ে থাকে, তাকে জীবনে আর্থিক সমস্যায় পড়তে হয়। অনেক মন্দিরে পূজার ধূপ প্রদীপকে ফু দিয়ে নিভিয়ে দেন। এতে মা লক্ষ্মী ক্রুদ্ধ হয়ে যান। এটা করা একদমই উচিত নয়। হাত না ধুয়ে কখনো খাবার খাওয়া উচিত নয়। রাতের খাবার জল কখনো খুলে রাখতে নেই। খাবার খাওয়ার আগে সবসময় ঈশ্বরকে অবশ্যই ধন্যবাদ জানাতে হয়। এতে আপনার ঘরে কখনো অর্থ বা খাদ্যাভাব হবে না এবং আপনার ঘরে মা লক্ষ্মী বাস করেন। বাড়িতে কখনো জুতো চটি উল্টো করে রাখবেন না বা ছড়িয়ে ছিটিয়ে রাখবেন না। সবসময় সাজিয়ে রাখবেন। রাতে ভুলেও ঘরে ঝাড়ু দিতে নেই। এতে মা লক্ষ্মী আপনার বাড়ি ছেড়ে চলে যান। বাড়িতে মাকড়সা জাল সবসময় পরিষ্কার করে দিন। বাড়িতে মাকড়সা জাল হলে মা লক্ষ্মী রাগ করেন। স্নান না করে খাবার খাওয়া উচিত নয়। এতে মা লক্ষ্মী আপনার উপর ক্রুদ্ধ হন। কিছু লোকের অভ্যাস থাকে যেখানে সেখানে থুতু ফেলা, কিন্তু এই অভ্যাসের জন্য আপনাকে আর্থিক সমস্যায় পড়তে হতে পারে। বাড়ির সমস্ত আয়না শুধুমাত্র উত্তর বা পূর্ব দেওয়ালে রাখা উচিত।
দক্ষিণ ও পশ্চিম দেওয়ালে আয়না রাখা উচিত নয়। এর ফলে বাড়িতে দারিদ্রতা বাস করে। খাবার পরিবেশনের করার সময় এক হাতে এক হাত দিয়ে প্লেট ধরবেন না। সর্বদা প্লেট দু হাত দিয়েই ধরা উচিত। খাবার খাওয়ার সময় কোনো সময় দক্ষিণ দিকে মুখ করে খেতে বসতে নেই। এ- এই দিক মৃত্যুর দেবতা যমরাজ এবং মৃত মানুষের বলে মনে করা হয়ে থাকে। খাবার টেবিলে কোনো সময় খালি রাখতে নেই। খাবার টেবিল সব সময় খাবার জিনিস রাখলে বাড়িতে উন্নতি থাকে। চেয়ারে বসে পা নাড়িয়ে নাড়িয়ে খাওয়া অশুভ বলে মনে করা হয় এবং প্লেটে হাত প্লেটে হাত পরে তুলে নিলে খেতে নেই। বিছানায় বসে কোনো সময় খাবার খেতে নেই, এতে মা লক্ষ্মী রাগ করেন। খাবার খাবার পর কখনো থালায় হাত ধুতে নেই। খাবার খাবার পরে এঁটো থালা নিয়ে বেশিক্ষণ বসে থাকা উচিত নয় এবং এঁটো বাসনকে বেশিক্ষণ সিঙ্কে রাখা ঠিক নয়। রাতে রান্নাঘরে এঁটো বাসন রাখা উচিত নয়। রাতে যদি কোনো কারণে ধোয়া সম্ভব না হয় তাহলে সেটা রান্নাঘরে কখনোই রাখবেন না, বাইরে রেখে দিন। যদি আপনি বাড়িতে ডাইনিং টেবিল রাখতে চান তাহলে চেষ্টা করুন যাতে টেবিল গোল না হয়। রান্নাঘরে ফ্রিজ, মিক্সার বা কোনো ভারী জাতীয় জিনিস রাখলে দক্ষিণ ও পশ্চিম দিকের দেওয়াল ঘেঁষে রাখতে হয়। সন্ধ্যাবেলায় কাউকে কখনো দুধ, দই আর লবণ দান করতে নেই, এতে মা লক্ষ্মী রাগ করে। এটা আর্থিক দিক থেকে খুব ক্ষতিকারক হয়ে থাকে। অনেকদিন ধরে খালি আর অন্ধকার পড়ে থাকা ঘর বা নিস্তব্ধ জায়গায় কখনো ঘুমোতে নেই। নোংরা হাতে, পায়ে বা এঁটো মুখে বিছানায় ঘুমানো উচিত নয়। রাতে পা, মুখ না ধুয়ে ঘুমানো উচিত নয়। ভাঙা জিনিস, বিশেষ করে ভাঙা কাঁচ, খারাপ খারাপ ইলেকট্রনিক্স জিনিস বাড়িতে রাখা উচিত নয়। খাবার খাওয়ার সময় সরাসরি মাটিতে বসে খাবার গ্রহণ করা উচিত নয়। এর জন্য আসনের বসে খাবার গ্রহণ করা প্রয়োজন। খাবার খাওয়ার সময় অন্য কারোর সাথে একই প্লেটে খাবার খেতে পারেন, কিন্তু একজন খাওয়ার পরে সেই এঁটো প্লেট কখনো খাবার খাবেন না। খাওয়ার পরে বা বাথরুমে যাওয়ার পর সবসময় পা ধোয়া উচিত।